তেলের লোভে আর কত নিচে নামবেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? একদিকে ডোনাল্ড ট্রাম্প এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, সস্ত্রীক নিকোলাস মাদুরোকে অপহরণ করে তার বাসভবন থেকে তুলে নিয়ে আসেন। অন্যদিকে এই মুহূর্তে তিনি ভোট করাতে দেবেন না। নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে তার শান্তি হয়নি, এইবার তিনি এই ভেনেজুয়েলায় ভোট করাতে দেবেন না। এই গোটা বিষয়টাতে যে তেলই মূল টার্গেট সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এইখানে দাঁড়িয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে তার কন্ট্রোলে রাখতে চাইছেন সেটা অন্তত বিশেষজ্ঞরা বুঝে গিয়েছেন। বিশেষজ্ঞদের অন্তত এমনটা দাবি যে এই ভেনেজুয়েলায় একটা বৃহৎ অঙ্কের খনিজ সামগ্রী রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সেই সম্পদটাকে কোনোভাবে হাতছাড়া করতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। সেটা আমরা সবাই বুঝে গিয়েছি। রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে যত ঘনিষ্ঠতা বাড়তে থাকছিল ভেনেজুয়েলার, সেইটাই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও মাদক থেকে শুরু করে অন্যান্য অপরাধীদের এই আমেরিকায় পাঠিয়ে দেওয়ার যে একটা অভিযোগ সাম্প্রতিককালেও তিনি করেছিলেন, সেই অভিযোগ যে সর্বৈব মিথ্যে এইটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন নিকোলাস মাদুরো। কয়েকদিন আগে সাম্প্রতিককালে নিকোলাস মাদুরোকে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প যে তাকে তিনি অপহরণ করবেন বা তাকে কিন্তু হুমকি দেবেন। যদিও ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিতে কোনোভাবে সারবত্তা না থাকায় ভয় পাননি এই প্রেসিডেন্ট অর্থাৎ নিকোলাস মাদুরো। এই সিলিয়া মাদুরো বা এই ক্ষেত্রে তার স্ত্রীকে তাকে তুলে আনা, এনে নিউ ইয়র্কে বিভিন্নভাবে তাকে হ্যারাস করা, তারপর তার তাকে বিচারের আওতায় আনা। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন তিনি যুদ্ধবন্দী। ফলে এই যে গোটা প্রক্রিয়া, তাকে 17 তারিখ আবার তোলা হবে। ফলে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সব থেকে আশ্চর্যের যে একটা দেশ থেকে আর একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প, কত বড় দাদাগিরি তার। এই দাদাগিরিটা যে তিনি দেখাচ্ছেন সেইটা যে তেলের জন্যই, তেলটা তিনি কন্ট্রোলে রাখবেন সেটা পরিষ্কার। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি সে দেশের সুপ্রিম কোর্ট অর্থাৎ ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের তরফ থেকে ডেলসা রদ্রিগেজ অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে এই পদ বা দায়িত্ব সামলাতে কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পদের, অর্থাৎ তিনি এই মুহূর্তে অন্তর্বর্তী প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনোভাবেই যে তিনি নির্বাচন হতে দেবেন না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচন হতে দেবেন না, এই হুমকি দিয়ে বসছেন আপাতত। ডেলসি রদ্রিগেজ একদম ডেলসিকে পরিষ্কার হুমকি তিনি দিয়েছিলেন যে তিনি যদি তার কথা না শোনেন তাহলে বিপদ হবে, একেবারে এই যে পরিস্থিতি মাদুরোর হয়েছে সেই পরিস্থিতি হবে। সেক্ষেত্রে ডেলসিও পরিষ্কার করে জানাচ্ছেন যে এই মাদুরোকে ফেরত দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তেলের ভাণ্ডারের জন্য বা একটা খনিজ সম্পদ ভাণ্ডারের কন্ট্রোল রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি এই সাম্প্রতিককালে একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই মুহূর্তে 1 মাসের মধ্যে তো নির্বাচন হওয়া অন্তত ভেনেজুয়েলায় সম্ভব নয়। ভেনেজুয়েলায় আমাদের সাজাতে হবে আরও ভালো করে, সেইখানে আরও বিনিয়োগ করতে হবে, একটা অর্থ ঢালতে হবে। সেই অর্থটা এই মুহূর্তে তেল কোম্পানিগুলো ঢালবে আমেরিকার, এবং সেইখানে দাঁড়িয়ে তারপরে আমরা এই তেল কোম্পানিগুলোকে রাজস্ব হিসাবে তা ফেরত দেবো। এবং নির্বাচন হতে কম বেশি রীতিমতো 1.5 বছর সময় লাগবে, 18 মাস সময় লাগবে, এরকম বার্তা তিনি দিয়েছেন। ফলে এইখানে দাঁড়িয়ে একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই যে জায়গাটা অর্থাৎ ভেনেজুয়েলাটা যেন তার কন্ট্রোলে থাকে। কন্ট্রোলে থাকলেই তিনি যে $303 বিলিয়ন যে মেট্রিক টন এই পরিমাণ তেল, যেটা গোটা বিশ্বের 5ম বৃহত্তম তেলের ভাণ্ডার, সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারলে একটা ভয়ানক লাভ তিনি করতে পারবেন। যদিও ফলে এই জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, যে দাদাগিরি তিনি করেছেন, তাতে অবশ্য চীন মুখ খুলেছে, তাতে রাশিয়া মুখ খুলেছে। ফলে সব মিলিয়ে যে আমেরিকার কথা না শুনতে চেয়ে বা আমেরিকার কথার বিরুদ্ধতা যে করা যায়, সেই আমেরিকা বিরোধী শক্তি কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বে জোট বাঁধতে শুরু করেছে, যার ফলাফল কিন্তু ট্রাম্পের জন্য এবং আমেরিকার জন্য ভয়ানক হতে পারে। সেইটার শুরু এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এই অপহরণ করে নয় তো।